সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের বাংলাদেশের মুসলমানদের এবং ভারতের হিন্দুদের মাঝে যখন বিভেদ নীতি দেখি, তখন আমি জোর গলায় বলি আমি একজন বাংলাদেশে সংখ্যালঘু মুসলিম। ভারতে যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদেরকে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বলা হয়। অথচ এই শব্দটি কখনো কোনো দেশের জন্য ইউজ করা ঠিক নয়, যদিও আমি আমার নিজের ব্যাপারেই এই সংখ্যালঘু শব্দটি বলছি, কারণ আমি বাংলাদেশের মুসলমানদেরকে দেখতেই পাচ্ছি তারা যেভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ইন্ডিয়ার হিন্দুদেরকে দেখতে পাচ্ছি তারা যেভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে, তাতে কোনো রকমের সেখানে মানুষের নিরাপত্তা থাকতে পারে না। হিন্দুস্তানের হিন্দুদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা 4টি দলে বিভক্ত হয়ে আছে। তাদের ভিতরে কেউ ব্রাহ্মণ, তাদের ভিতরে কেউ ক্ষত্র, কেউ শূদ্র, আবার কেউ তাদের ভিতরে রয়েছে একেবারে নিচু জাতি। এখন যারা ব্রাহ্মণ আর যারা বৈষ্ণব আর যারা একেবারে নিচু শ্রেণীর ক্ষত্র, আবার যারা শূদ্র, এরা একে অপরকে পছন্দ করে না, একে অপরকে দেখতে পারে না। এমনকি এদের একজনের উপাসনাগারে আর একজন যেতে পারে না, একজনের ধর্মগ্রন্থ আর একজন ছুঁতে পারে না। অথচ সবাই উপাসনাগারের ব্যাপারে, বিশেষ করে মন্দিরের ব্যাপারে এই ধারণা রাখে যে মন্দির সকলের জন্য। আবার তারা যেসব ধর্মগ্রন্থগুলি নিজেদের জন্য বিশেষভাবে চিপকিয়ে রেখেছে, তারা মনে করে এগুলি সকল হিন্দুদের জন্য। কিন্তু এই হিন্দু সমাজ এরা একে অপরকে দেখতে পারে না। এদের মধ্যে এত বেশি জাতপাত, এদের মধ্যে এত বেশি মতবিরোধ যে এরা একে অপরকে দেখতে পারে না, একে অপরকে সহ্য করতে পারে না। এমতাবস্থায় আমরা যখন মুসলমানদের মধ্যেও দেখি বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডে, যেটি নতুন করে আল্লাহ রব্বুল আলামিন আবার স্বাধীন করে দিয়েছেন আমাদের দেশের খোকাকুকু ছোট ছোট ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের মাধ্যম দিয়ে, যারা কিনা এখানে বুঝতে পেরেছে যে আমাদের পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে হলে খুনি হাসিনা এবং খুনি খালেদা, খুনি এরশাদ সহ আরও যারা খুনি নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের থেকে স্বাধীন করতে হবে। আল্লাহ তাআলা স্বাধীন হিসেবে দিয়ে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশে হিন্দুদেরকে সংখ্যালঘু বলা হয়, আর ভারতে মুসলমানদেরকে সংখ্যালঘু বলা হয়। কিন্তু এই দুই দেশের ভিতরে
যারা বসবাস করে তাদের এতটুকু কমন সেন্স নেই, তাদের এতটুকু চিন্তা শক্তি কাজ করে না যে এই ভূখণ্ডে যারা জন্ম নেয় তাদেরকে বলা হয় বাংলাদেশি, আর ওই ভূখণ্ডে যারা জন্ম নেয় তাদেরকে বলা হয় ভারতী, হিন্দুস্তানি, ইন্ডিয়ান অথবা হিন্দি। তো আমি আমার এই স্বাধীন বাংলাদেশের একজন সংখ্যালঘু মুসলিম হিসেবে আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, আপনি যেই হন না কেন আপনি হচ্ছেন বাংলাদেশি, এটি আপনার পাসপোর্টে লেখাই থাকে। এখন আমাদের দেশের মুসলমান যারা রয়েছেন, যারা দাবি করেন যে এই দেশটি ওনাদের দেশ, যাদের শতাংশ হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা খুঁজে পাই ইনারা হচ্ছেন 92%। তো 100 জনের ভিতরে 92 জন আমাদের দেশে মুসলমান। কিন্তু মনে রাখবেন, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী এই মুসলমানদের কারোর সাথে নই, এমনকি হিন্দুস্তানের কোনো মুসলমানদের সাথেও আমি নই। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, আরব দেশগুলি সহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা অন্যান্য যারা মুসলমান দেশ রয়েছে, এই 57টি মুসলমানদের দেশের কোনো মুসলমানের সাথে আমি কখনো অ্যাডজাস্ট হতে পারি না। এর কারণ হলো, এই মুসলমান সমাজ এরা সবাই নিজেদের মাঝে কি করে নিয়েছে, আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে, এবং সবচেয়ে বেশি এই মুসলমান সমাজ এত দলাদলিতে ব্যস্ত হয়ে আছে যে এরা কেউ মুসলিম অন্তত হতে রাজি না। এখন যারা আমাদের দেশে এবং আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে যারা মুমিন মুসলিম ভাই বোন রয়েছেন, আমি তাদের সকলের সাথে রয়েছি। কিন্তু যারা নিজেদেরকে মুসলমান শিয়া বলেন, যারা নিজেদেরকে মুসলমান সুন্নি বলেন, যারা নিজেদেরকে মুসলমান সালাফি বলেন, আমি এদের কারোর সাথে নই। আবার যারা মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে সৌদি আরবের মোহাম্মদ ইবনে সালমানকে অথবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেন, আমি তাদের সঙ্গী সাথীদের কেউ নই। আমি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথী। তাই আমাকে সবাই অপছন্দ করলেও তাতে আমার কোনো কিছু যায় আসে না। এখন আমাকে সবাই কি বানিয়েছে, আমি সংখ্যালঘুদের একজন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি বাংলাদেশি, কারণ আমি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করি এবং এই ভূখণ্ডে আমার জন্ম। তো আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাকে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন চেনার সুযোগ করে দিয়েছেন। আর আমি এই মুসলমান শিয়াদের, সুন্নিদের, সালাফিদের, হানাফিদের, শাফিদের, মালিকিদের, হাম্বলিদের, আগাখানি মুসলমানদের, বুহেরি মুসলমানদের, দাউদি মুসলমানদের, এমনকি বেরেলভি মুসলমানদের, দেওবন্দি মুসলমানদের, তবলিগি জামাতের মুসলমানদের, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, আবার চরমোনাই মুসলমান, আটরশি মুসলমান, মাইজ ভান্ডারের মুসলমান, হিফাজতের মুসলমান, তরিকতের মুসলমান, বিএনপি মার্কা মুসলমান, বিএএল বাল মার্কা মুসলমান, এদের সকলকে চেনার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ তাআলাকে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমি কোরআনকে ইসলামের কনস্টিটিউশন মেনে সেই মতে জীবন কাটাই। তবে পৃথিবীতে যে বিশেষ 4টি কনস্টিটিউশন রয়েছে, এই কনস্টিটিউশনগুলি আমি কোরআন দ্বারা চেক করি। যখন কোরআনের সাথে
কোনো কনস্টিটিউশনের কথা মিলে যায় তখন আমি কোরআনেরটাকে ফলো করি। আর এই 4টি কনস্টিটিউশন, গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন। আর যারা এইগুলি তৈরি করে নিয়েছে এরা সবাই কোরআনের সংবিধানকে গোপন করার জন্য তৈরি করে নিয়েছে। যেমন মুসলমান সমাজের কাছে রয়েছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল কাফি, আল ইস্তেফসার। এই গ্রন্থগুলি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের কাছে রয়েছে। কাদিয়ানি মুসলমানদের কাছেও রয়েছে তাদের নিজস্ব গ্রন্থ রুহানি খাজাইন। আবার যারা দেওবন্দি মুসলমান রয়েছে, বেরেলভি মুসলমান রয়েছে, তাদের কাছেও ফিকার গ্রন্থ রয়েছে, ফতোয়ার গ্রন্থ রয়েছে। ঠিক হিন্দু যারা রয়েছে তাদের কাছেও রয়েছে রামায়ণ, তাদের কাছে রয়েছে মহাভারত, তাদের কাছে রয়েছে ত্রিপিটক। ত্রিপিটক অবশ্য যারা বৌদ্ধ তাদের কাছে, আর গুরু গ্রন্থ যারা শিখ তাদের কাছে, আর যারা জারেতুস্তি তাদের কাছে আবেস্তা, আর হিন্দুদের কাছে এক্সট্রা রয়েছে উপনিষদ, আবার রয়েছে ঋগ্বেদ। ঠিক এইভাবে আবার পুরাণ। তো এই ধরনের গ্রন্থগুলি নিয়ে এই ভারত উপমহাদেশের মুসলমান এবং হিন্দু সমাজ এরা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে। তো এই যে ভাগ বাটোয়ারা এরা সবাই করেছে, এদের কিছু আকাবির রয়েছে, এদের কিছু আসলাফ রয়েছে, এদের কিছু বুজুর্গ রয়েছে, এদের কিছু পুরোহিত রয়েছে, এদের কিছু বড় বড় স্কলার রয়েছে, আবার এদের কিছু মুরব্বি রয়েছে, রাব্বি রয়েছে, এমনকি এদের কাছে কিছু এমন লোক রয়েছে যাদেরকে তারা মনে করে এদের সকলের সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার সাথে, এদের সকলের সম্পর্ক ভগবানদের সাথে। কারণ হিন্দুদের কাছে রয়েছে 33 কোটি দেবদেবতা এবং এদের ভিতরে সামান্য কয়েকজনকে এরা যেভাবে মেনে চলে তাদেরকে এরা লর্ড বলে, তাদেরকে এরা গডস বলে, তাদেরকে এরা ভগবান বলে, তাদেরকে এরা আল্লাহ তাআলার সমকক্ষ হিসেবে মেনে চলে। ঠিক মুসলমান সমাজও একই কায়দায় তারা মৃত্যুদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে কলেমা তৈরি করে নিয়েছে। আবার আরব ইতিহাসের আজকে যেমন মোহাম্মদ বিন সালমান রয়েছে, অতীতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিল, তারা সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে এবং মনে করে চলেছে সম্ভবত তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। অথচ কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। তাই তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়। আর আল্লাহ সব কিছু বেশ ভালো করেই জানেন। তাহলে বোঝা গেল ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর আজকের সৌদি আরবের কিং মোহাম্মদ বিন সালমান এরা কারোর না কারোর বাবা, এরা কারোর না কারোর বংশের, এরা কারোর না কারোর ফোরফাদার। আবার এদেরকে যদি কেউ মনে করে এরা ভালো মানুষ, অথবা এরা ইসলাম প্রিয়, অথবা এরা ইসলামের কিছু, তো মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সত্যায়িত না। সেই হেতু আমাদের দেশের মুসলমানদের এই ভাগ বাটোয়ারা, আবার ভারতের হিন্দুদের এই ভাগ বাটোয়ারা, এগুলি সবই অমানবিক এবং সবই অশিক্ষিত সমাজের
পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই হেতু আমরা কখনো মানতে পারি না যে এরা কোনোভাবেও সুস্থ মস্তিষ্কের। আর যারা আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান রয়েছে, এরা যেমন দেখতে পারে না বিএল বাল মার্কা মুসলমানদেরকে, তদ্রূপ দেখতে পারে না শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদেরকে, আবার সুন্নি মুসলমানেরা শিয়া মুসলমানদেরকে। এরা একে অপরে কাউকে দেখতে পারে না, আর না দেখার কারণে এরা সবাই আমাদের দেশে বসবাস করছে এবং নিজেদেরকে মনে করে চলেছে এরা সংখ্যাগরিষ্ঠ। তো বাংলাদেশি হিসেবে এরা কেউ পরিচয় দিতে রাজি না, আর আমাকে এরা সবাই বানিয়েছে সংখ্যালঘু। তো আমি সংখ্যালঘু এই জন্য যে আমি হচ্ছি রবের মুসলিম, কোরআনের প্রোপেগেশন করি, কোরআনের প্রিচ করি, আর কোরআন মতে নিজের জীবনকে গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। তাই আমি যেখানেই থাকি রবের যে কোনো এলাকাতে থাকি বা যে কোনো দেশে থাকি, আমি নিজেকে সংখ্যালঘু হিসেবে মনে করলেও তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আজ 40 বছরের উপরে কোরআনের কথা বলি, আমার কাছে 40 জন লোকও নেই। সেই হেতু আমি নিজেকে সংখ্যালঘু মনে করেও সেটি গর্ব করি, কারণ আমি কোনো মানুষের অধীনস্থ হয়ে জীবন কাটাই না এবং কোনো মানুষের দাসত্ব করি না, হোক সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা হোক সে অন্য কোনো আকাবিরদের বা আসলাফদের কেউ। আমি মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলি, যে মোহাম্মদুর রসুলুল্লাহ চলমান। তাই আমি 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত মতে আমি হচ্ছি মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। এখন আপনারা যারা আমাকে মনে করে চলেছেন যে আমার মতবাদ আপনাদের সাথে খাপ খাচ্ছে না, কোনো সমস্যা নেই। আমি কাউকে বলি না আমার এই কোরআনের মতবাদ যা আমি মেনে চলি আপনারাও মেনে চলেন। তবে যদি আপনারা সরাসরি কোরআনের 5টি দাবি মেনে নিজেদের জীবন কাটান, অবশ্যই এই পৃথিবীতে স্বর্গে থাকবেন এবং দুর্নীতি মুক্ত থাকবেন। যেভাবে আমি পৃথিবীতে স্বর্গে থাকি, দুর্নীতি মুক্ত হিসেবে চলাফেরা করি, আর পরকালে আল্লাহ তাআলার উপরে ভরসা রয়েছে। ইনশাআল্লাহ দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য যারা সৃষ্টি করে আর যারা ধর্মজীবী করে খায়, এদের কারোর সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, পরকালেও সমস্যা হবে না। এটি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমরা যারা সংখ্যালঘু রয়েছি, মুমিন এবং মুসলিম, আমাদের দোয়া হলো ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।